জিলকদ মাস চলে। আজ 17 তারিখ জিলকদ মাস। জিলকদর পরেই জিলহজ অর্থাৎ ইসলামের 5 রকমের এক রকমের হজ। হজের মাস যদিও বা হজের মাস নাম জিলহজ রাষ্ট্র তারিখ শুরু, কিন্তু আশহুরে হজ আল হজ্জ আশহুরু মা'লুমাত হজের মাস নির্দিষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন তাহু শাওয়াল ওয়া জিলকাদা ওয়া জিলহিজ্জা। শাওয়াল, জিলহজ, জিলহজ হজের মাস। হজের মৌসুম চলে না। হাজিরা বিভিন্ন দেশের তুলনায় বাইতুল্লাহ শরীফ জিয়ারত করে বিভিন্ন দেশের তুলনায় আরব দেশের তুলনায় দেশের তুলনায় নির্দিষ্ট মুসলমানদের হজ করে ফেলে। এখন এটা শুরু হয়নি, চলে। সেই হিসেবে হজের ফজিলত বর্ণনা করে আমি গত সপ্তাহ অনেক ফজিলত করলেন তারা হজ জিয়ারত বর্ণনা জান্নাত সালাম ইসলাম আল হজ্জুল মাবরুর লাইসা লাহু সাওয়াবুন ইল্লাল জান্নাহ। হজ্জের মাবরুর বর্ণনা মাত্র জান্নাত সালাম ইসলামের বলি রাসূলের সালামি বাকি হজ্জের মাবরুর বর্ণনা নবম হজ্জের সেলফি হজ্জের। এখন তো বর্তমানে যারা সেলফি সেলফি অবস্থান করতে মুজদালিফাত অবস্থান করতে সেলফি। এখন তো পুরো হজ্জেই সেলফি হয়। ইবাদত বৃদ্ধি লোক দেখার দেখি ইল্লা হজ্জ আল হজ্জ হজ্জুল মাবরুর মা লা ইউখালিফুল ইসমু ওয়া লা সুমআতা ওয়া লা রিয়া। হজ্জুল মাবরুর হয় যে হজ্জ বৃদ্ধি মা লা ইউখালিফুল ইসমু গুলো ফানো যায়, গুলো টোটাল ফানো যায় হজ্জ বৃদ্ধি। ওয়া লা সুমআতা এবং হলো অশ্লীল কথাবার্তা হওয়া যায়, উড়ানো যায়, বলা রিয়া মাইসুরে দেখা গেলে করানো যায়। এই হজ্জের মাবরুর হয়। রিয়াও তাই না খালি লোক দেখা, অশ্লীল কথাবার্তা কুনিতনা করে পয়তনা করে এবং গুণও তাই না। এই হজ্জের মাবরুর। এই হজ্জের মাবরুর বলা জান্নাত ছাড়া কিছু নয়। তো হজ এই সম্পর্কে আজকে কিছু আলোচনা। আসলে তো হজের বিধান, হজের আহকাম লম্বা তফসিল যারা ওলামায়ে কেরাম আছে তারা জানেন যে তার বিধান মধ্যে লম্বা লম্বা হজ আছে। হজের আলাদা আলাদা হজ, ইহরাম এর আলাদা হজ, তালবিয়া এর আলাদা হজ, হজ্জে কেরাম এর আলাদা হজ, তামাত্তুল এর আলাদা হজ, ইফরাদ এর আলাদা হজ, আলাদা আলাদা হেডিং বানিয়ে আলোচনা করি বিস্তারিত। তো এই যে বিস্তারিত আলোচনা করতে সম্ভব সংক্ষিপ্ত ভাবে ধারণা দেওয়া যায় হজ কিভাবে করতে। যারা তারা তো মোটামুটি কিছুটা অবগত আছে। আর বর্তমানে আগে জানিলেও সুবিধা নয়, এজেন্সির মাধ্যমে যাই, এজেন্সির যদি দেখা গেলে একজন আলেম নির্দিষ্ট থাকে, ওই আলেমের যে মৃত্যু হয় হয়। তো প্রথমে গত সপ্তাহে বললাম হজ ফরজ মধ্যে জানতে নাকি এই সম্পদশালী আছে, হজ পর্যন্ত বাইতুল্লাহ শরীফ পর্যন্ত খরচ আছে এবং এটা যে তাই বসে আছে বাড়ির যতদিন বাড়ির তোমার উপস্থিত থাকবে গণক যারা আছে, যারা দায়িত্ব আছে, ফরকসের দায়িত্ব আছে, তারা খরচাটি নিজে পারে। পরিমাণ সম্পদ যারা আছে তাদের খরচ হয়ে যায়। আর জীবন বিদ্যা খরচ হয়ে যায় একবার, এরপরে যা দেখি নফল খরচ অথবা অনেকের পক্ষ তুমি বলেন তো হজ বৃদ্ধি। এই হজ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে
বাইতুল্লাহ শরীফ নির্মাণ করি, এরপরে তোয়াফ করি। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে 10টা পরীক্ষা করি, বিরাট বিরাট পরীক্ষা হতো, বিশেষ একটা পরীক্ষা ইয়েও আছে, হযরত একটা নামটা আছে সাফা মারওয়া সাইয়্যিদ জিয়াদ হযরত হাজরা ইবনে তোয়াফ ইব্রাহিম ইসলাম করি, ইসলাম হাজর বাজরা সুমাওয়াত ইয়েও, তারপরে রবি জামা সাফার ফাতর নিক্ষেপ করা, এগুলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া স্মৃতি। ইব্রাহিম আলাইহিস সালাম গড়িয়ে তাহাইলি ইব্রাহিম আলাইহিস সালাম গড়িয়ে করে এই আল্লাহ তাআলা তাকে ভালো লাগিয়ে পছন্দ হইলে উম্মত মুহাম্মাদের প্রতি কিছু জিনিস ফরজ করে দিই, কিছু জিনিস ওয়াজিব করে দিই, কিছু জিনিস মুস্তাহাব হিসেবে রেখে হজ ও আগামী উমরা। সর্বপ্রথম আরব আছে হজ 3 প্রকার আছে। হিন্দুকে হজ আছে গড় হজ, হজ্জে কেরান। কেরান কর্ম শব্দ লাগিয়ে একত্রে মিলিয়ে করো, তো হজ্জে কেরান হজ যে ব্যক্তি নাকি ইহরাম বাঁধনের সময় নিয়ত দিলে উমরা করিব প্রথমে, তারপর হজ করিব, অর্থাৎ উমরা এবং হজ দুটোই একই ইহরাম করিব। হজে কারেন হজ্জে কেরান করেন হজে কোনো মানুষের ইহরাম বাঁধনের সময় নিয়ত দিলে কি করিব, উমরা এবং হজ দুটোই একই ইহরাম করিব, মাঝখানে বিরতি না হয়। হজ্জে কেরান সওয়াব বেশি আর কষ্ট বেশি। এতদিন পর্যন্ত লম্বা সময় ইহরাম বাঁধিতে হবে, হালাল নয়, এদের কষ্ট বেশি নেই, সওয়াবও বেশি, ফজিলত বেশি। হজ্জে কেরান। দ্বিতীয় নম্বর হজ্জে হজ্জে তামাত্তুল। হজ্জে 10 বছর ওয়াজিব। হজ্জে তামাত্তুল। হজ্জে তামাত্তুল মানে প্রথমে মিকাত অর্থাৎ যারা ইহরাম বাঁধা হবে, ইহরাম বাঁধা অবস্থায় ইহরাম বাঁধিলে শুধু উমরা করিলে নিয়ত, এরপরে উমরা করা শেষ হয়ে হালাল হইল, মাথা সাই বা হালগরি হালাল হয়ে আবার স্বাভাবিক জীবন যাপন করে হজের আরতি করিলেন, আবার ইহরাম বাঁধেন। দুইটা হজ্জে তামাত্তুল। বাসকারে কিছুদিন উপকৃত, তামাত্তুল শব্দ মানে উপকৃত, ফায়দা হাসিল করা। মাঝখানে হয় কি উমরার হজের মাঝখানে ফায়দা হাসিল করে উপকৃত হয়, এর হজ্জে তামাত্তুল। কেরানের ফরস্থান হইলে তামাত্তুল। হজ্জে কেরান করিতে বেশি সওয়াব, ইবের হইলে অবশ্যই তামাত্তুল। যদি আগে ভাগে দেখে অবশ্যই তামাত্তুল। এরপরে তৃতীয় নম্বর হজ্জে ইহরাম, অর্থাৎ মিকাত ছিল ইহরাম বাঁধিলে হজ করিলে নিয়ত, উমরা আগে করে নি বা উমরা সুযোগ আগে বা এখন টাইম নেই ফরেন দিন একদম মাস্টারদারি করে আগে বলে। আর এতে যদি ইহরাম বাঁধে শুধু হজের নিয়তে, এর হজে হজ্জে ইফরাদ। তাহলে তিনটে কি হজে তো যার যে সুবিধে নিয়ে করিবে, কিন্তু সবচেয়ে বেশি উত্তম হইলে কেরান, এরপর রাস্তান হইলে তামাত্তুল, এরপর রাস্তান হইলে ইফরাদ। প্রত্যেকটা লোক সওয়াব মিলাও সওয়াব আছে। তো হজ হইলে হজ রাখলে উমরা, উমরা হইলে বিশেষ বিয়ের হজ করে উমরা ফরজ হইলে দুইয়ের জিনিস, একটা হইলে তাওয়াফ, ফরজ তাওয়াফ। তো তাওয়াফ কেন্দ্রে যারা হজ করি তারা তো হইতে ইসলাম হাজির আসওয়াদ যে আছে ইয়তুল তাওয়াফ শুরু করে, আবার দুই আইলে নিতাইলে এক চক্কর, এভাবে হাজির আসওয়াদ শুরু করে গেলে 7 বার চক্কর দিব। প্রত্যেক চক্কর শেষ হলে প্রথমে তাওয়াফ শুরু করে আগে একবার হাজির আসওয়াদকে সুমা দিব, সুযোগ হইলে বিরোধীকে সুমা দিতে পারে, এটা দেখাই বা ইশারায় সুমা দেয় বিরোধী, কিন্তু সুযোগ হইলে পাতলে সুমা দেব। প্রথম চক্কর মারিয়া আবার সুমা দিব, আবার তাওয়াফ শুরু করব। এভাবে 7 চক্করে মোট 8টা রাখিও হাজির আসওয়াদকে সুমা দিবে, সুযোগ হইলে হাতে কি বলে ইশারায়। হাজির আসওয়াদ ঈদের সম্পর্কে রাসূলুল্লাহ হাদিস আছে, আপনি পাথর এগুলো সাদা পাথর আছে, সাদা আছে, উম্মতের সুমাদের দেখাতে কোন গ্রাস করতে করতে হাজির আসওয়াদে নিতে
ইয়াসিন হাজারা আবিয়াত আছে সাদা পাথর আছে মানুষ তোমাদের গুণাটা নিয়ে এটা লেখা হাজারা আসমাত হালা পাথরে গিয়ে সুমাদর সাধারণ গুণ গ্রাস করে দিল অর্থাৎ গুণের যাই পরিষ্কার হয়ে গুণমুক্ত হয়ে তো এই যে তওয়াফ এই তওয়াফ মুকাম্মিলি ফরজ আর একটা আছে যে সাই বাইনা সাফা ওয়াল মারওয়া সাফা মারওয়া সাই ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ কোরআন শরীফে আল্লাহ সাফা মারওয়া যে আল্লাহ নিদর্শনের বর্ণনা করে এর অবশ্যই একটা ধারণা আছে যুক্তারা হত্যার একটা শান নজুল হয় মানে আয়াতে বিকিলেও হতে নেই হজ এমনিতে সাফা মারওয়া সাই করার কথা তওয়াফ করার কথা জিয়ান ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজার আলাইহিস সালাম বিবি ওই পানি কোয়েলে बच्चे दूध बाबा पानी खाना पीने की सुनाई दे दूध बाई न जानवरों ने खाना पीने बा पानी की सुनाई दे हुआ गले दे एक बार मारवा एक बार सफा उठियार लगी इस सफा मारवा साईं अल्लाह ते पसंद है दे अल्लाह की उम्मत की करती वाजिब करे हज समय और ए उम्रा समय या फर्ज सफा मारवा साईं तो हजरत आयात में लिखी है फला जुनाह अलैहि अन यतवफ़ बिहिमा साफा मारवा साई ना हनो सुविधा नहीं दिया बात ये बरो बुलर अभी हिले हुई एक साहबी आयशा सिद्दीक़ा रहते साफा मारवा साई लोगों के बुलर सुविधा लो क्या होता कुरान शरीफ में अल्लाह ने अन फला जुनाह अलैहि अन यतवफ़ बिहिमा अजरा स्वादो অনেকে যদি কি করে সাই গড়ে তোলে অসুবিধা নেই তার মানে নগরীকে অসুবিধা নেই অসুবিধা নেই না নিলে তো জরুরি জিনিস নয় এটা বুঝলাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু নয় যদি জরুরি নয় এলে তো তোলে আল্লাহ যদি ফালা আল্লাহ আলাইহি আল্লাহ ইয়াতওয়াফা বিনা লাইন এর তো আল্লাহ না দোয়া এটা লাইন ইয়ান ইল্লা হয়ে হতে একটা হারাস আল্লাহ হাজরাস এই সাফা মারওয়া সাই জন্য অসুবিধা নয় গুণ নয় নিয়ে ভাবনা না হইলে সাহাবায়ে কেরাম হযরত নতুন নতুন মুসলমান এক সাফা মারওয়া সাই করতে সংকোচ করে কিয়া সাফাদের মারওয়া দিকে জাহেল যুগের দুটো মূর্তি আছে এই মূর্তি লিখে রাখেন ফুজলে তো মূর্তি ফুজলে একবার সাফা একবার মারওয়া লাগানো সাফা মারওয়া লাগানো কিন্তু মূর্তি ফুজলে সাহাবায়ে কেরাম মুসলমান হওয়ার পরে কি বাংলাদেশ দাঁড়া যদি এখনো সাফা মারওয়া লাগানো যদি হয়তো এই জাহেল যুগের সাদৃশ্য মুরক্কাদা যুগের মতো এখনো ফুজলে তুলাই ভালো লাগে এই ইয়ের মনে করে দেখেন না আল্লাহ আয়াতিকে নাযিল করে বলেছেন ফালা জুনাহা আলাইহি আন ইয়াতওয়াফা বিহিমা সাফা মারওয়া ইলা আল্লাহ তাআলা এর আল্লাহ বিদর্শন ইনুবিতে তওয়াবটা হলো অসুবিধে নয় যদি ইগোইলে সাফা মারওয়া সাই উমরা দিয়ে বিজনেস করো ফরজ এটা লইলে কি করো তওয়াব ইহরাম বাদল আর বিয়পরাইলে তওয়াব করো নিয়ত করো সাই যে ফাজিল দিয়ে ওয়াজিব এনে উমরা দিয়ে সাই করো ওয়াজিব তো হজ দিয়ে তিনটা জিনিস ফরজ একটা নিয়ে ইহরাম বাদল দুই নম্বর তওয়াব করো তৃতীয় নম্বর হইলে ওকোটা ফাল আগর হইতাও অবস্থান করো উমরা দিয়ে দিয়ে হজ তিনটা হজ দিয়ে তিন জিনিস ফরজ ইহরাম বাদল ইহরাম অর্থাৎ দুইয়ের সাদা হওয়ার একখান লুঙ্গি সিস্টেম করে করিব আর একখান সাদর হিসেব করিয়ে বুদ্ধি গাছ দিব দুইয়ের সাদর গাছ দিব ডাল উত্তর দিক গলা গেলে বাউসার দিয়ে করে তুলে দিব আজি যারা না বলে তারা সব একটু দেখেন আমি আলোকে খেলতে দেখি এভাবে বাদে এহরাম বাদলের আগে আলাদা করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল করা উত্তম গোসল নইলে অন্ততপক্ষে উযু করে সাধারণত প্রত্যেক জায়গার হাজির নির্দিষ্ট হয়ে জায়গা আছে যেটা ইবাদত ইহরাম বাদে মিকাত হয় ইহরাম বাদলের স্থান আল্লাহ রাসূলের হাদিস আছে আহলি ইয়ামান ইয়ালাম ইয়া আহলি নজর আল ফরাম ইল্লাল কাহানা নজরিয়ালে করম ইয়ামানিয়ালে ইয়ালাম এই আহলে মদিনার সুরফুলাই তার ইল্লে করে আলাদা আলাদা নিয়ে হাজির মিকাত আছে একটা বাংলার স্থান আছে নির্দিষ্ট যারা ভারত নাকি তারা নাই তো বাংলাদেশের
হাজি হলো আসলে এহরাম বাঁধানোর জায়গা কিন্তু জেদ্দা, কিন্তু সাধারণত বাঙালি হাজি হল এয়ারপোর্ট কিনে দেবে এহরাম বাঁধি তারপরে প্লেনে উঠে। এহরাম বাঁধিবার আগে গোসল করে তেমনি গোসল বাঁধা, যদি গোসল না করা অন্তত গোসল করিয়ে তারপরে এহরাম বাঁধি 2 রাকাত নামাজ পড়িয়ে দেন, হজ নিয়ত করে এহরাম উমরা হইলে উমরা নিয়ত করে দিলেন আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জ, আয় আল্লাহ হজের ইরাদা দিলাম, ফায়াসসিরহু লি, আল্লাহ নিয়ত সহজ করো। অথবা আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরা, আই উমরা নিয়ত করি ইচ্ছে করি, ফায়াসসিরহা লি, আল্লাহ এর এটা সহজ করো, উমরা আল্লাহ সহজ করো। এভাবে দোয়া করো। আরবি না জানলে অসুবিধা নেই, বাংলা নিয়ত করি আই উমরা করে নিয়ত করলাম, হজ করিতে নিয়ত করলাম। এভাবে ইহরাম বাঁধন হজ বিধির ফরজ। তো সাধারণত বাঙালিরা যদি আগে ভাগে যায় উমরা নিয়তে ইহরাম বাঁধিয়ে নেয়, যদি দেরি করে যায় তাহলে হজ নিয়তে ইহরাম বাঁধিয়ে তারপর চলে উঠে। দ্বিতীয় নম্বর ফরজ হইলে উকুফ আরাফা। আরাফাতের ময়দানে অবস্থান করো জিয়াদ 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখ সূর্যোদয়ের পরে শুরু হয়। সূর্যোদয় এই সূর্য ডোবানোর পরে যে সূর্য অস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করা হয়। তৃতীয় নম্বর ফরজ হইলে এই তাওয়াফে জিয়ারত, দোয়া ফরজ তাওয়াফ আছে এটা হজ বৃদ্ধি করা না ফরজ। এই তিনটে জিনিস হজ বৃদ্ধি ফরজ। সওয়াল জিনিস হজ বৃদ্ধি ওয়াজিব আছে। তিনটে ফরজ, সওয়াল ওয়াজিব, আর তিনটে বাকি। এগুলি কি? সাফা মারওয়া সাই করার নাম হজ বৃদ্ধি ওয়াজিব। সাফা মারওয়া দুলা মানো দূর হাজি আল্লাহ ওয়াজিব। মাথা মুন্ডন হজ শেষ করানোর পরে মাথা আসাই দেন অথবা ফলক ভালো যদি সমস্যা দেয় আসেনি ব্যবহার দুনিয়াতে ফলক সাড়ে মহিলা হলে তো সাড়ে ফলক মহিলা হলে শুধু 1 ইঞ্চি করে চুল হারিয়ে দেন কিন্তু হালাল হয়ে যাবে। তারপরে যারা নাকি এই বাইরের মানুষ আছে আফাকি অর্থাৎ আরবন্য ইতারা নাই তাওয়াফে এই কুদুম গরর তো তাওয়াফ গরর ইতারা নাই ওয়াজিব। আর যারা হজ্জে কেরান করে অথবা হজ্জে তামাত্তু করে ইতারা নাই কুরবানি গরর ওয়াজিব। আলাদা হাদি গোসল বকরি কুরবান করার ওয়াজিব। শুকর সেটা দমে শুকরিয়া স্বরূপ মানে আইজে একই ইহরাম মধ্যে উমরাও করলাম হজও করলাম শুকরিয়া স্বরূপ আল্লাহ রাস্তায় কুরবানি করার নাম ওয়াজিব। আর যে হজ্জে তামাত্তু করি অর্থাৎ প্রথম উমরা করি তারপর মাঝখানে বাইরে উপকৃত এর ফায়দা হাসিল করে স্বাভাবিক জীবন যাপন করে আবার ইহরাম নাকি ঈদের তো শুকরিয়া স্বরূপ বকরি গোসল কুরবান করার নাম ওয়াজিব। আর রমি জামার ওয়াজিব, এই সব জিনিস ওয়াজিব। রমি জামার মানে সাধারণত ভক্ত নিক্ষেপ করো কি কি হইলাম সাফা মারওয়া সাই করণ দূরণ ওয়াজিব। দ্বিতীয় নম্বর মাথা মুন্ডন শেষ গড়িয়ে মাথা আসাই করণ ওয়াজিব। তৃতীয় নম্বর হজ্জে কেরান গরণ্যে এবং হজ্জে তামাত্তু গরণ্যেতে কুরবান করণ ওয়াজিব। এনে কুরবানি হলো আমার কুরবান ফরজ হইলে এই কুরবানি নয় কিন্তু শুকরিয়া স্বরূপ কুরবানি এটা ওয়াজিব। আর যদি কুরবান ফরজ হয় 15 দিন একটু বেশি তারিখের নিয়ত করে যদি মৌখিক হিসেবে কুরবানও ওয়াজিব। এটা আলাদা দিন, এটা গরত দিতে হবে, এডও দিতে হবে, অন্য জায়গাতেও দিতে হবে, যেন মনে দিতে। আর একটা হইলাম দেখি 17 নিক্ষেপ করো এই সব জিনিস নিয়ে হজ বৃদ্ধি ওয়াজিব। এগুলো করলে মানে ওয়াজিব যদি হরাই কেন ওয়াজিব ছুটি যাই যদি ইয়ে নাই আলাদা মাধ্যমে জানায় দেওয়া হয় ভুল করে দিয়ে মাসুল পাড়ায় সেটা আরোগ্য সল কোরবানি করা হবে। এগুলো এটা হজ বৃদ্ধি ওয়াজিব। তো হজ এই উমরার সিস্টেম তো হইলাম প্রথমে ইহরাম অবস্থা বৃদ্ধি চাইলে কি করিব তো ইহরাম বাঁধিব তারপর তোয়াফ করিব। এরপরে হালাল জিনিস করিব তো তোয়াফ করিবের সময় বৃদ্ধি এই হাজর আসওয়াদ উত্তোলন শুরু করিব 100 আবার হাজর আসওয়াদ পর্যন্ত আগে 100 করব। এই 700 করব বৃদ্ধি প্রথম 300 করজিন আছে যদি মানুষ জামিনে না থাকে
অতিরিক্ত মানুষ কষ্ট ওইগুলি মনে করে তারা আত্মার বহাইরে ধরন না উস্তাহ মানে আরা মুসলমান তো শক্তি আছে আরা মুসলমান আরা মুসলমান দুর্বল ইয়ে বুঝে গেলে রমল আতর একটা বহাইরে সাহসিকতার সাথে প্রথম 3 চক্র মিলে একখানা কি করো যদি জামিলে নয় মানুষের কষ্ট নয় একটা উস্তাহ যদি জামিলে হয় মানুষের কষ্টগুলি নয় এটা কাজ দিতে মনে হয় একটা হাত পর্যন্ত করতে পারে মানুষ কষ্ট পেয়ে এহরাম অবস্থা নিজের কষ্ট করার অনুমতি নেই আমি গরিব দিয়ে আল্লাহর গরবি দিয়ে আল্লাহর সামনে হাজিরে দিবেন লেগে এটা মানুষের বহাইরে কেয়ার লেখা খেলা দিলি একটা মানুষ কষ্ট পেয়ে হয়তো আল্লাহ কবুল করিবে এলে যদি স্বাভাবিক তাহলে পরিস্থিতি একটা রমণ করতে হবে তো হজ কি কি হাজ আছে যারা হজের কি তারা তো জানে হজের হাজ শুরু হলে 8 তারিখ জিলহজ মাসের 8 তারিখ হইতে শুরু 8 তারিখ সূর্য উদয় যায় তৈরি দিব সূর্য উঠে যাব এরপরে মিনাত চালু করে মিনাত মিলতে যাইলে মিনাত জোহর হইতে লইলে এরপর দিন ফজর নামাজ পর্যন্ত মিনাত আদায় করি 5 ওয়াক্ত নামাজ মিনাত মিলতে পালন করি জোহর হইতে লইলে এরপর দিন ফজর নামাজ পর্যন্ত মানে 8 তারিখ জোহর নামাজ হইতে 9 তারিখ ফজর নামাজ পর্যন্ত এনে করিব দোয়া করিব মুনাজাত করিব অথবা কিছু বক্তৃতা দিত কথাবার্তা বলি খেয়াল করিব নলে দোয়া মুশকুল তার জিকির আজকার করাতে হয় তলবিয়া করাতে হয় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লা শারীকা লাকা লব্বাইক যে তলবিয়া আছে তলবিয়া করাতে ওই ইহরাম বাঁধানো কিছু করি বিরাহার নামাজ পড়ি ইহরাম বাঁধানোর পরে এর ফলে কি শুরু তলবিয়া সালাতে উঠতে বসতে এমনকি মানুষগুলো দেখা হইল আজি সাহেব ইউসুফুল্লাহ দেখা হইলো প্রথমে সালাম দিবে আগে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক প্রথমে তলবিয়া তারপরে সালাম ইলা আজিরে নির্দেশিত আল্লাহর নেমান নির্দেশিত আল্লাহ রাজিরা তো তলবিয়া সালাতটা ইলা 8 তারিখ নামাজ 8 তারিখ মিনাত নিতে অবস্থান করিয়ে এটা 5 ওয়াক্ত নামাজ পড়ি এরপরে 9 তারিখ ফজর বিধি ফজর নামাজের পরে সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করি ইয়তুর রওনা দিব বলে আরফাতের ময়দানে একদম সূর্য ডলর হইতে লইয়ে ডলরে লইয়ে সূর্য অস্ত না অর্থাৎ সূর্য ডুবল পর্যন্ত অবস্থান করি আরফাতের ময়দানে এটা রোজ এখন তো মনে হয় নামটাকে তাকিয়ে স্থান দিতে অবস্থান করিয়ে যদি কিছু হয় দিক নির্দেশনা দেয় এগুলো নিব আর নইলে জিকির আজকার করিব দোয়া করার তাহিব মুনাজাত করার তাহিব আর দোয়া কবুলের স্থান দেখান স্থান এটা আরফাতের ময়দান দোয়া করার তাহিব মুনাজাত করার তাহিব তো এটা আরফাতের ময়দানতে মসজিদে নামিরাতুল উপর জামাত হয় যে জামাতের মধ্যে জোহর এবং আসর একসাথে জামা বাইনা সালাতাইন জোহর নামাজ আর আসর নামাজ জোহর নামাজ একটা দেরি করিয়ে আসর নামাজ একটা সরাই করি জামা বাইনা সালাতাইন জোহর আর আসর নামাজ একসাথে করিব জামাতে করি আর যদি অনেক একটা অসুবিধা হয় জামাতে না করে তাহলে একটা আউয়াল ওয়াক্ত তার জায়গায় নামাজ পড়ে গেলে কিন্তু জামাতে বললি ওই জোহর আসর জামা বাইনা সালাতাইন দিবা এরপরে সূর্য নামানোর পরে রওনা দিতে হবে মুজদালিফাকে রওনা দিব মুজদালিফা পৌঁছিয়ে মাগরিবের নামাজ পছন্দ করে ওই জায়গায় করি জাগো আল্লাহর নামাজ এটা করে দিলে ইন্দে সুইসাব কি করি না ফরম করি একবারে মুজদালিফা পৌঁছি মাগরিব আর এশা একই জামাতে মানে একসাথে জামা বাইনা সালাতাইন দুটো নামাজ একসাথে করিয়ে আদায় করি মুজদালিফা করিব তো 9 তারিখ লাস্ট এই মুজদালিফার অবস্থান করিয়ে সকালে 10 তারিখ সকালে 10 তারিখ কি করিব কোরবানি করিব তারপর আমি জামাত 97 ভক্তর নিক্ষেপ করিব এভাবে 10 তারিখও করিব এই মিনাত মিন্টে অবস্থান করিয়ে 10 তারিখও করিব কোরবানি করানোর পরে আবার 11 তারিখও করিব 12 তারিখও করিব 13 তারিখও করিব যদি সুযোগ হয় মিনাত অবস্থান করিয়ে 13 তারিখ 97 ভক্তর নিক্ষেপ করা শেষ করি তারপরে মক্কা যাইব আইরে করে হালাল মাথা তো কোরবান কি করে নি 10 জিলহজ কোরবান করানোর পরে মাথা আছে বলি এদিন হালাল গিয়ে কিন্তু স্ত্রী ছাড়া ওই 13 তারিখ 97 ভক্ত নিক্ষেপ করানোর পরে স্ত্রী সহ হালাল গিয়ে এরপরে বাকি সময় যদি মক্কা থাকে যদি
সুযোগ হলে তওয়াফ করি, উমরা করি। আর যদি মদিনা যায়, যদি মদিনার জিন আছে জিয়ারত করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু সালাম পেশ করি মুহাব্বতের সাথে, এর অবস্থান করি। কিন্তু মোটামুটি এই সংক্ষিপ্ত আকারে হজের আহকাম বর্ণনা করলাম। বাকি আয়তা হজ করি যারা হজ করি ইবা হজের আহকাম সুন্দর করে কি করি তারা বুঝাইতে পারে, শিখিতে পারে। যারা হজ করি তারা হইতে আরো কিছু হয়তো তাই যেতে পারে, তার হজের তো হজ বৃদ্ধি অনেক কিছু স্বীকার করে নিতে পারে, সিলাইয়া হর করে নিতে পারে, আতর লাগাই নিতে পারে, নিষেধ হজত করে নিতে পারে, আতর লাগাই নিতে পারে, সিলাইয়া হর নিতে পারে, বড় ফলে নাই বড় করে। তারপরে হল প্রাণী হত্যা করে নিতে পারে, এমনকি গুলো হত্যা করে নিতে পারে। হ্যাঁ, কিছু জিনিস আছে কষ্টদায়ক জন্তু, সাপ বিচ্ছু, আলাদা হিসাব আলাদা, হত্যা করে নিতে পারে। এছাড়া অন্য কোনো প্রাণী হত্যা করে নিতে পারে। আরো অনেক কিছু আছে বিস্তারিত হজের আহকাম, যে হজ করিব, যে সময় হজ করা যাবে সেই সময় হজ সম্পর্কে জানিলে অন্যান্য খরচ হয়ে যাবে। তাহলে হলো আলেম দরিয়ারে বা মুআল্লিম মাধ্যমে হজের আহকাম শিখিলে হজ করা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরাম ইয়াকুদুল বাইতুল্লাহ শরীফ জিয়ারত নসিব করো, হজ করিবে তৌফিক দান করো। যারা জান্নাত পাবে তারা যাবে তৌফিক দান করো, যারা যাইতে তারা বারবার যাইয়ে হাজিরা দিবে তৌফিক দান করো।